এদিকে অহল্যা বললেন, এদিকে গৌতম মুনি বললেন, শোনো অহল্যা, তোমাকে অভিশাপ দিলাম, এমন জঘন্য কাজ তুমি করেছো, তার জন্য তোমাকে 3 যুগ পাষাণ হয়ে থাকতে হবে। সত্যের পর আসবে দাপর, তারপর আসবে তেতা, আর সেই তেতা যুগে ভগবান রামচন্দ্র অবতারের, যেদিন রামচন্দ্র তোমাকে স্পর্শ করবে সেই দিন তুমি মুক্তি পাবে। নানা পাষাণে বলিয়া ভাবিছ যাহারে, সে তো পাষাণে নয়, পাথরের মাঝে দেবতা আছে, জেনে রেখো নিশ্চয়। পাষাণ বলিয়া ভাবিছ যাহারে, সে তো পাষাণ নয়, পাথরের মাঝে দেবতা আছে, জেনে রেখো নিশ্চয়। পাষাণ বলিয়া ভাবিছ যাহারে, সে তো পাষাণ নয়, পাথরের মাঝে দেবতা আছে, জেনে রেখো নিশ্চয়। তুমি পাষাণ বলিয়া ভাবিছ যাহারে, সে তো পাষাণ নয়, পাথরের মাঝে দেবতা আছে, জেনে রেখো নিশ্চয়। দয়াময় কৃপাময়, দয়াময় কৃপাময়, দয়াময় কৃপাময়, দয়াময় কৃপাময়, কৃপাময় কৃপাময় কৃপাময়। এই কথা গৌতম মুনি শ্রী অহল্যার পুত্র শতানন্দ শুনলেন, বললেন, পিতা মাতা 3 যুগ পাষাণ হয়ে থাকবে, আমি তা কি করে সহ্য করব পিতা? আপনি বলুন পিতা, কি করলে আমার মা তাড়াতাড়ি মুক্তি পাবে? মুনি বললেন, শোন শতানন্দ, সত্যের পর আসবে দাপর, তারপর আসবে তেতা। তুই যদি সাধনা করি ব্রহ্মাকে সন্তুষ্ট করতে পারিস, আর তেতা যুগ আগিয়ে আনতে পারিস, তাহলে তোর মা তাড়াতাড়ি মুক্তি পাবে। এবার শতানন্দ তপস্যায় গেলেন, ব্রহ্মাকে সন্তুষ্ট বলে বর দিতে বললেন, বল শতানন্দ, তোর সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি, কি বর চাস বল? প্রভু, আমার মা 3 যুগ পাষাণে পরিণত হয়েছে, পিতা বলেছেন সত্যের পর আসবে দাপর, তারপর আসবে তেতা, আর সেই তেতা যুগে ভগবান রামচন্দ্র অবতারে এলে, সেই রামচন্দ্র যেদিন আমার মাকে স্পর্শ করবে সেই দিন আমার মা মুক্তি পাবে। তাই আমি চাই সত্যের পর আসুক তেতা। তথাস্ত্র বলে ব্রহ্মা অন্তর্ধান হলে
শতানন্দ বর পেলেন, ভগবানের গুণকীর্তন করতে লাগলেন। প্রভু গো আমার কৃপা করো, দয়া করো একবার, কৃপা করো একবার। প্রভু গো আমার দয়া করো, কৃপা করো একবার, দয়া করো একবার। প্রভু গো আমার কৃপা করো, দয়া করো একবার, কৃপা করো একবার। প্রভু গো আমার দয়া করো, কৃপা করো একবার, দয়া করো একবার। অধম সন্তান ডাকে বারে বারে, আর অধম সন্তান ডাকে বারে বারে, অধম সন্তান ডাকে বারে বারে, অধম সন্তান ডাকে বারে বারে। কৃপা করো একবার, দয়া করো একবার। প্রভু গো আমার কৃপা করো, দয়া করো একবার, কৃপা করো একবার। প্রভু গো আমার দয়া করো, কৃপা করো একবার, দয়া করো একবার। এবার এলো তেতা যুগ। তেতা যুগে রাজা দশরথের তিনটি স্ত্রী কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা। রাজা দশরথ শব্দ ভিদবাণী পারদর্শী ছিলেন। একদিন মিনাতে গিয়ে শুনতে পেলেন নদীতে হরিণ জল পান করছেন। শব্দ শুনে তীর নিক্ষেপ করলেন। তীর গিয়ে বিধর অন্ধমনির ছেলে সিন্ধুমুনির বুকে চিৎকার করে উঠল, সিন্ধু! দশরথ ছুটে ছুটে গিয়ে দেখেন একটি মুনির পুত্র বুকে তীর বেঁধে বিধর অবসরে পুরী ছটফট করছে। পিতা গো, সঙ্গে সঙ্গে কোলে নিয়ে জিজ্ঞাসা করলেন, কে তুমি বাবা? আমি অন্ধ মুনির ছেলে
চিন্তা করতে লাগলেন, এ কি ভুল করলাম। বললেন, আমাকে ওই কুঠিরে নিয়ে চলুন আমার পিতার কাছে। সিন্ধুর কথা মতন সেই বিষণ্ণ বদনে সিন্ধুকে কোলে নিয়ে কুঠিরের সম্মুখে উপস্থিত হয়েছেন। অন্ধমনে জিজ্ঞাসা করলেন, কে কে? বাবা সিন্ধু এলে? আমি আপনার পুত্র সিন্ধু নই গো, আমি রাজা দশরথ। শব্দ বিদ্বানে আপনার ছেলেকে আমি মেরে ফেলে দিয়েছি। না গো না, না গো না গো না। শোনো রাজা দশরথ, আজ যেমনি করি আমি পুত্র শোকে হাহাকার করে মরছি, তেমনি করি একদিন পুত্র শোকে হা পুত্র বলে মরতে হবে। বিধির বিধান কে করে খণ্ড, কেহ বা বাঁধিতে পারে। তুমি যেমন চালাও তেমনি চলি, ক্ষমা কর তুমি মরি। বিধির বিধান কি করে খণ্ডন, কেহ বা বাঁধিতে পারে। যেমন চালাও তেমনি চলি, ক্ষমা করো তুমি মরে। বিধির বিধান কে করে খণ্ডন, কেহ বা বাঁধিতে পারি। যেমন চালাও তেমনি চলি, ক্ষমা করো তুমি মরি। বিধির বিধান কে করে খণ্ডন, কেহ বা বাঁধিতে পারে। যেমন চালাও তেমনি চলি, ক্ষমা করো তুমি মরি। কৃপাময় 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 কৃপাময়।